السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জিলহজ মাস চলতে আছে। জিলহজের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়েছেন। রমজানের যে ইবাদত দিন রাত আর রমজানের ইবাদতের সাথে সাথেই জিলহজ মাসের তাৎপর্য ফজিলত আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। বিশেষ করে জিলহজের প্রথম 9টা রোজা, এই এক একটা রোজার ফজিলত সারা বছরে রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 9 দিনের এক একটা রোজাতে সেই ফজিলত দান করেছেন। অতএব এই জিলহজের মাসের ভিতরে আমাদের তৌফিক অনুযায়ী দান করা, সাদাকা করা, মানুষের সাথে সব সময়ের জন্য ভালো ব্যবহার করা, খুব বেশি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, নফল নামাজ বেশি বেশি পড়া, কোরআনের তিলাওয়াত বেশি বেশি করা, জিকির তাসবিহ ওয়া তাহলিল এগুলি বেশি বেশি করা আমাদের জন্য অবশ্যই দরকার। এর সাথে সাথে যারা আলহামদুলিল্লাহ বাইতুল্লাহতে আছেন, আমরা তো 9 জিলহজ ইয়াউমুল আরাফা, আরাফার দিন, সেদিন আরাফাতে অবস্থান করা আল্লাহর নিকট অনেক বেশি প্রিয়। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল গুনাহ মাফ করে দেন। যারা সেখানে আছেন তারা এই কাজটুকু অবশ্যই করবেন। আমাদের জন্য সেখানে আরাফার দিন আরাফার ময়দানে খুব বেশি বেশি দোয়া করা এবং 10 জিলহজ কোরবানি করা। সেদিন আল্লাহর নিকট কোরবানি একমাত্র সবচাইতে বেশি পছন্দর একটা ইবাদত। কোরবানির করার যে রক্ত, সেই রক্ত মাটিতে পড়া মাত্রই জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। যারা বাইতুল্লাহতে আছেন, যারা মদিনা শরীফে গিয়েছেন এবং যারা হজের পরে, কোরবানির পরে যারা মদিনা শরীফে যাবেন, আপনাদের সবার নিকট এই বাহাদুরপুর আস্তানার পক্ষ থেকে, ফরাইজি আন্দোলনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দাওয়াত থাকবে যে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা আহনাফের নিকট আকীদা, ওলামায়ে দেওবন্দ সহ বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক জানারা, স্কলার, আলেমী দ্বীন, আমাদের মুরব্বী, আমাদের ওস্তাদ সবার আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ঘুমিয়ে আছেন, আরাম করতে আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতে আছেন, হুয়া হাই। এই জন্য যারা মদিনা শরীফে যাবেন খুব ইহতিমামের সাথে, আদবের সাথে, সম্মানের সাথে সেখানে যাওয়া, রাসূলের রওজায়ে আতহারে ভদ্রতার সাথে সালাম পেশ করা, যেন কারোর কোনো বেয়াদবি না হয়। অনেকে দেখা যায় যে হাতে ফোন নিয়ে আপনারা ভিডিও করতে থাকেন, ছবি তুলতে থাকেন, এগুলি সম্পূর্ণ আদবের খেলাফ। এগুলি যেন না হয়, আপনারা খুব খেয়াল অবশ্যই রাখবেন। সেখানে আদবের সাথে সালাম পেশ করা, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। অতএব নবীর শানে যেন কোনো বেয়াদবি না হয়, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং সেখানে আমাদের সালাম দেওয়া গোটা বিশ্ববাসী জন্য, গোটা উম্মতের মুহাম্মাদির জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, গুনাহ মাফের জন্য যারা হাজী সাহেব আছেন, আপনাদের কাছে আমাদের দরখাস্ত, আমাদের জন্য সেখানে বেশি বেশি দোয়া করা।
এবং বাংলাদেশ সহ বিশ্বের যারা কোরবানি করবেন, এই কোরবানি একমাত্র যেন আল্লাহর জন্য হয়। কোরবানি অমুকে এত দামি গরু, অমুকে এত দামি গরু, এইগুলি কম্পিটিশন দিলে এটা মানুষের জন্য হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সমস্ত কিছু একমাত্র যেন আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশির জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকা মোতাবেক যেন আমাদের এই কাজগুলি হয়। এটা আপনারা সকলেই খুবই গুরুত্ব সহকারে অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। এবং কোরবানির যে নিয়ম, কোরবানি করার পরে যেন অন্য কারোর জন্য কষ্ট না হয়। আমরা যেখানে কোরবানি করব, আমাদের কোরবানির ময়লা রক্ত যেন আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সেটাকে পরিষ্কার করি, কারো চলাফেরায় যেন ব্যাঘাত না ঘটে, সেদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ যেন মাফ করে দেন, আমাদের সহ গোটা বিশ্ববাসীর উপরে আল্লাহ রব্বুল আলামিন যেন ওনার খাস রহমত দান করেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, নেক হায়াত কামনা করে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার উপরে শান্তি রহমত যেন দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।